নমস্কার, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমরাও সব ভালো আছি। আজ বুধবার, সকালে এখন ঠিক 10টা বাজে। এখন থেকেই ব্লগটা শুরু করছি। ছেলের আবার পরীক্ষা চলছে, আজকে 3 নম্বর পরীক্ষা। ও যাবে পরীক্ষা দিতে। পরীক্ষা হবে 10, সাড়ে 10টা থেকে 10টা 15-র মধ্যে স্কুলে ঢুকতে হবে। তো এবার বেরোবে, রেডিও হয়ে গেছে, জাস্ট একটু বই খাতাগুলো ঝালিয়ে নিচ্ছে। আজকে কি পরীক্ষা আছে বাবু? হিন্দি। আজকে হিন্দি আছে। হ্যাঁ, হিন্দি তো কাল হয়ে গেল। তুমি মানে কথার সাথে বলো না। কালকে হিন্দি হলো তো? না, কালকে তো সায়েন্স হলো, আজকে হিন্দি। না ঠিক আছে, নে। ওর বাবা বাজার করে ওপরে চলে গেছে, মানে কাজের জায়গায় গেছে, বাজার করে রেখে গেছে। তো আমি এখনো খোলার আর কি সময় হয়নি। মানে বাজার বলতে আজকে শুধু মাছ হবে। মাছ এনেছে, দেখছি 2টো বোচকা এনেছে। কি মাছ আছে আমি এখনো খুলিনি। তো স্কুলে বেরিয়ে যাওয়ার পর তবে আমি রান্নার দিকে যাবো। এখন আমার স্নান পুজো কিচ্ছু হয়নি, 10টা বাজে। ও বেরিয়ে যাওয়ার পর আমি স্নান পুজো করবো। আগে মাছগুলো ধুয়ে বেছে নিই। দাঁড়ান এবার মাছটা বার করি, দেখি কি মাছ এনেছে। ও বাড়ারি কত বড় বড় এই মাছ এনেছে দেখ তোর বাবা। এই মাছগুলো বন্ধুরা এত ভালো খেতে লাগে, আলু দিয়ে বেগুন দিয়ে করলে পুরো মনে হবে আপনি মানে ইলিশ মাছের তরকারি খাচ্ছেন, এত ভালো। এই মাছটা তো আমাকে খুব ভালো লাগে। আগে আমি গরিবের ইলিশ বলতাম, কিন্তু এখন বলি মধ্যবিত্তের ইলিশ। কারণ গরিব কথাটা শুনতে খুব খারাপ লাগে। কারণ যাদের মধ্যে গরিবী এসছে বা যারা একবার কষ্টের মুখ দেখেছে তারা জানেন কতটা কষ্টের সেটা। তো সেই জন্য আমি আর বলি না, ওটা আমাকেও আর শুনতে কেমন লাগে নিজেরই কানে। তো এই একটা মাছ এনেছে। ওটা এখানকার সবাই বাংলা মাছ বলে, আবার অনেকে বলে টুনা মাছ, আবার কেউ কেউ বলে চাঁদা মাছ। তুমি জানি না কি মাছ, করতে হয় করি, খেতে হয় খাই, ঠিক আছে। আচ্ছা এইটা কি মাছ? এইটা কি মাছ রে এইরকম ধরনের? তো কেটেও ফেলেছে তো মাছটা, কি করে বুঝবো এটা কি মাছ? এটার বন্ধুরা নাম জানি না, এটা কোন দিক দিয়ে হবে, এইরকম, হ্যাঁ এইরকমই হবে। এটা কি মাছ কি জানি, আমি ঠিক জানি না বন্ধুরা। এইরকম হবে এটা। এটা কি মাছ আমি জানি না, আমার স্বামী এলে জিজ্ঞেস করে আপনাদের জানাবো। এটাও একদিন এই ধরনের সামুদ্রিক মাছগুলো কিন্তু আলু বেগুন দিয়ে করলে ভালো লাগে। এটা শার্ক নয়, এটা অন্য মাছ। আর এইখানে মনে হচ্ছে পোনা নালে কাতলা হবে। পোনা কাতলাটা আমাদের বাড়ি আসছেই একদম। হ্যাঁ, এইটা হচ্ছে পোনা মাছ। এই যে একেবারে এই যে পোনা মাছ এনেছে, দেখতে পাচ্ছেন। প্রায় বোধহয় 3 কিলো হয়ে যাবে, 3 কিলো 3.5 কিলো। 3 কিলো 3.5। বাবা এসে গেছে, ছেলেকে পরীক্ষা দিতে যাবে স্কুলে। এটা কত কিলো? 3 কিলো না 3.5 কিলো? এটা 2 কিলো 900 আছে। এটা 2 কিলো 900, তাহলে আমি ঠিকই বলেছি 3 কিলো। এইটা কি মাছ বলেছে গো? এইটা मंजिला নাকি मंजिला मंजिला फिश দে मंजिला। কি জানি বন্ধু বলেছে। সেই সাপের মতো এরকম লম্বা ছিল। ও এই মাছটা নাকি বলছে সাপের মতো লম্বা ছিল। তো আমাদের এখানকার কর্ণাটকের কানাডা ভাষায় বলেছে মঞ্জিলা। আমি পরে এটা গুগলে সার্চ করে দেখবো যে মঞ্জিলা ফিশটা কর্ণাটকে যেটা বলছে সেটা কি মাছ। মানে ইংলিশ নামটা বার করলেই বোঝা যাবে। তো চলুন এখন চান টান করে আসি, ছেলেও পরীক্ষা দিতে যাক, তারপরে এসে কি রান্না করবো আপনাদের সঙ্গে দেখা হবে। আর ওরা বেরিয়ে যাচ্ছে পরীক্ষা দিতে। বাপি যাচ্ছে। তুই বাপি পরীক্ষা দিতে যায় না, তোকে ছাড়তে যাচ্ছে। আর তুই জলের বোতল নিয়েছিস একটা? বাড়ি আসতে 1:45 বাজবে, সেই 1:30 অবধি পরীক্ষা। জল নিয়েছিস? ভালো করে পরীক্ষা দিবি। এখানটা দেখেছেন কি অবস্থা হয়েছিল, সেদিনকে একটু পরিষ্কার করেছি। আর এই যে গাছটা ছিল, খুব সুন্দর একটা ফুল হয়, এইটাই ছিল। সব ডগগুলো কেটে কেটে এইরকম করে দিচ্ছি। একটু এই দিকটা রেখেছি রোদটা পাবে বলে, তাও এখানটা রোদটা ঠিক আসছে না। এই যে জবা গাছটা তো আবার কুড়িয়ে এসেছে, অনেক হবে। গোলাপ গাছটা হচ্ছে। ওরা বেরিয়ে পড়লো। ছেলেটা 10:30 থেকে 1:30 অবধি পরীক্ষা। মানে অপরাজিতা গাছ, আবার একটা দেখছি পেঁপে গাছ হয়েছে। এই লেবু গাছগুলো কারি পাতা গাছটার সঙ্গে ছিল, তুলে এইখানে বসিয়েছি লেবু গাছটা। আর এখানে কারি পাতার এটা একটু কেটে দিয়েছি, তাহলে আবার নতুন করে ডগ বেরোবে, আরো ভালো ভালো কারি পাতাগুলো হবে। এবার চলুন আগে মাছগুলো ধুয়ে নিয়ে তারপর এখানে কিছু গাছের সার আনা হয়েছে, একটু খোল আনা হয়েছে, খোল ভিজিয়ে দেবো বলে। আর একটু এই যে কম্পোস্ট সার যেটা বলা হয়, বলছে এরকম, আমি জানি না ঠিক, সেই আনা হয়েছে।
গাছে দেওয়া হবার জন্য। চলো এবার ভিতরে যাওয়া যাক। আমি মাছ বাছতে বাছতে ওর বাবা চলে আসবে। ওর বাবা এখনো খায়নি, আজকে টিফিন কিছু করিনি, ছেলে ম্যাগি খেয়ে নিয়েছে বাবু, আর ওর বাবা বলেছে আজ একটু ব্রেড খাবে। তো চলো মাছগুলো তাহলে আগে একটু ধুই করে নিই, আগে ধুয়ে নিই। ওটা কি মঞ্জিলা ইল ফিশ না কি বলছে আমার ছেলে, তো আমি ঠিক জানি না, 1000 রকমের মাছ, অত নাম জানি না বন্ধুরা। তো আমার মাছটা আগে একটু ধুয়ে বেছে নিই, তারপর আবার রান্নাঘরে রান্না করতে এসে আপনাদের সাথে দেখা হবে। এখনো মাছ দেওয়া হয়নি, বাবুকে দিয়ে চলে এলো। এই তো হয়ে গেছে, এতগুলো মাছ তো ভালো করে না ধুলে হয়, গেল একটা পড়ে আবার। সিঙ্কটা পরিষ্কার করবো, মাছ ধোবো। দেখো আজকে পোনা মাছটা টাটকা আছে, পোনা মাছ দিয়ে লাউ দিয়ে মটরশুঁটি দিয়ে ডবগার মতো একটু ঝোল করছি। আর এই যে ইল ফিশ না কি বলছো, ইল মাছটা যে এনেছো, এই মাছটা 4 কুচো দিয়ে ভাজবো, কোনো ঝাল তরকারি নয়। দেখি কেমন লাগে নাকি, তাহলে এরমই থাক। আর এইগুলো পরে আবার হবে সারা সপ্তাহ জুড়ে। এখন হয়ে গেছে বন্ধুরা, এই জাস্ট পুজো করলাম ঠাকুরতলায় বা ঠাকুর ঘরে। দেখুন ফুল দিলে যেন কি ভালো লাগে, এই ফুলগুলো এত ভালো না, বেশ 2-3 দিন টাটকা থাকে, খুব ভালো লাগে। চলুন পুজো হয়ে গেছে। আর ঘড়িতে কটা বাজে, এইটা যদিও একটু 10 মিনিট ফাস্ট করে রেখেছে আমার ছেলে, এখন বাজে 11টা 20। এই জাস্ট পুজো হলো, এবার যাব রান্নাঘরের দিকে। তখন থেকে এই গাছে একটা পাখি এসছে, কি পাখি দেখা যায়নি, কিন্তু একটা কিরকম অদ্ভুত একটা আওয়াজ আসছে পাখিটা দেখে, কি পাখি কি জানি। দুটো কাক অনেকগুলো দেখতে পাচ্ছি, 3-4টে বসে, 1, 2, 3খানা কাক এসছে আজকে এই গাছটায়। কাকগুলো কিন্তু কোনো আওয়াজ করে না, এটা অন্য পাখি আওয়াজ করছে। কি পাখি কি জানি, দেখছি অনেকটা পেঁচার মতো দেখা যাচ্ছে, মুখটা দেখা যাচ্ছে না, গাটা দেখা যাচ্ছে। পেঁচাই এসছে নাকি কি জানি, দেখতে পেলে আপনাদেরকে দেখাবো। কত মটরশুঁটি এসছে, এখন মটরশুঁটি আমাদের এখানে 100 টাকা 1.5 কিলো মটরশুঁটি পাওয়া যাচ্ছে, দামটা একটু কমেছে। চলুন পুজো তো হয়ে গেছে, এবার রান্নাঘরের দিকে যাবো। দাঁড়ান এই ঘরের লাইটটা একটু অফ করে দিই। দেখেছেন বই খাতা সব ছড়ানো ছিটানো, একটু গুছিয়ে রাখিনি। অত বড় ছেলে কিন্তু এখনো একটু করে না, এখন একটা রক্ষে আর ছাদে যেতে হয় না। এখন এই বারান্দাটাতেই আমার এত সুন্দর রোদ আসছে, একটুখানি জায়গা, কিন্তু এর মধ্যেই আমার শুকনো হয়ে যাবে যা জামা কাপড় আছে। জামা কাপড়গুলো দেবো, দিয়ে রান্নার দিকে যাব। আজ চান এবং পুজো দুটোই অনেকটা সময় বেলা হয়ে গেছে। আসলে বাবুর স্কুলটা সকাল সকাল দিকটা হলে সকাল সকাল অনেক কাজটা হয়ে যায়, যেহেতু একটু দেরিতে স্কুলে যাচ্ছে সেই জন্য একটু দেরিতে। তো আমার নাস্তা খাওয়া গেছে, আজকে আমি অন্য কিছু খাইনি, আজকে একটু ডিম ভাজা খেয়েছি। বেশ ডিম ভাজাটা অনেক রকম সবজি দিয়ে করেছিলাম, বেশ ভালো লাগছিলো। তো সেই জন্যই কড়াটা একটু এরকম হয়ে আছে। সেই ডিম ভাজার কড়াটাই মানে তেল কড়া ছিল, একটু ডুমো ডুমো করে কেটে লাউ আলু মটরশুঁটি দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়ে দিয়েছি ভাজতে। আজকে করব একটু লাউ আলু মটরশুঁটি দিয়ে পোনা মাছের একটু ঝোল। আর এখানে মূলো শাক পালং শাক, যেটা পরশুর ব্লগে দেখেছেন বাবা একেবারে 3 রকম শাক এনেছিল। তো শাকটা ভালো ছিল, খুব ভালো করে একদম জলে পুরো ডুবিয়ে রেখেছি, যাতে বালি মাটি কিছু থাকলে সেটা নিচের দিকে পড়ে যায়। ভালো করে ধুয়ে নিয়েছি, লাউটা ভেজে প্রেসার কুকারে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। আর সেই কড়াতেই একটু মূলো পালং শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি। এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। পুজোটা অন্তত সকাল সকাল হয়ে গেলে যেন মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেল। পুজোটা যতক্ষণ না হয় যেন মনে হয় একটা বড় কাজ আটকে আছে, এমন মনে হয়। আর যতক্ষণ না স্নান পুজো হয় ততক্ষণ সকালে জল খাবারটাও খেতে পারি না, মানে এরকম ব্যাপারটা হয়ে থাকে। এত বছর ধরে তাই করে এসেছি, না খেয়েই পুজোটা আগে পুজো করি তারপরে খাওয়া আমি খাই। যখন কোনো রকম বাধা পড়ে সেটার ব্যাপারটা আলাদা, নাহলে চান পুজো করি তবেই আমি সকালের খাবারটা খাই। তো এখানে মাছটা ভেজে নিয়েছি। ইল মাছটা যে বলছি ওটা কেমন খেতে হবে জানি না, সেটা যে ভাজাই রাখলাম। তো 2 রকম মাছই ভাজার পর কড়াই একদম অল্প তেল ছিল, তাতে একটু তেজপাতা শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আদা জিরে মৌরি একটু ধনে জিরে সব কিছু মশলা দিয়ে বেটে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম আলু লাউটা মটরশুঁটিটা, এবার দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে মাছটা নিয়ে ফুটিয়ে নেব। এই ধরনের পাতলা ডবগা ঝোল মতোগুলো যখন হয় আমি একদম গুঁড়ো লঙ্কা দিই না। আর হ্যাঁ, আদা মৌরির সাথে 2টো কাঁচা লঙ্কা বাটাও দিয়েছিলাম। আর টেবিলে সব নিয়ে চলে এসেছি,
যখন খাওয়া হবে, মানে ছেলে বাবা সব এলে তবে তো খাওয়া হবে। আর শাক ভাজা মাছ ভাজা রেখে দিয়েছি, ভাত লাউ ঝোল সব হয়ে গেছে। এখন দেখছি ঘড়িতে 1:15। তো হাতে যখন সময় আছে ভাবছি রাতের জন্য এঁচোড় করবো ভেবেছিলাম, তো ভাবছি এঁচোড়টা এখনই করে নেব। ছেলের তো 1:30টায় ছুটি, আস্তে আস্তে 1:45 বা 2 হয়ে যাবে, ততক্ষণে এঁচোড়টা রান্না হয়ে যাবে। আর বাবু এতটাই এঁচোড় খেতে ভালোবাসে, অনেক সময় ভাত দিয়েও খায়। এঁচোড়টা সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য ভাবছি নতুন আলু দেবো। নতুন আলুর স্বাদটা একটু অন্যরকম লাগে, তো নতুন আলু দিয়েই আজকে এঁচোড়টা বানাবো। ওর বাবা 4টে এঁচোড় এনেছে, আর এই যে এখানে একবারে 30-40 কেজির বস্তা আলু। আমাদের সবসময় আলু পেঁয়াজগুলো একটু বেশি পরিমাণে আসে, যার জন্য আমাদের এখানটা একটু রান্নাঘরটা এরকম যেন সবসময় গ্যাঞ্জামত্ব থাকে, মানে আদা রসুন পেঁয়াজ আলু এই জিনিসগুলো আমাদের অনেকটা পরিমাণে আনতে হয়। যেহেতু সারাদিনে আমাদের এর আগেও বলেছি 30-35 জনের রান্না হয়। যদিও আগে আমি করতাম, এখন আর আমি আর করছি না। রান্নার এক দাদা এসছে, রাঁধুনি এসছে, সে রান্না করে। এখন শুধু আমরা আমাদের 3 জনের রান্না করি। তো এঁচোড় আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, ভালো করে ভেজে নাবিয়ে রেখে এবারে পেঁয়াজ আদা রসুন সব মশলা যেমন হয়, নুন লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ সব কিছু দিয়ে কষিয়ে এবার ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। প্রায় 7-8 মিনিট কষিয়েছি। প্রেশার কুকারে একদম ফুটন্ত জল করে 2 সিটি লাগিয়ে নেব। এই যে কড়া থেকে ঢেলে দিয়েছি, দিয়ে 2 সিটি লাগিয়ে নেব। দুপুরের দিকটা করে রাখলে ছেলেটা যদি ভাত থেকে একটু নেয়। এবার প্রেশার করে 2 সিটি লাগাবার পর আবার কড়াই ঢেলে দিয়েছি, এবং সব শেষে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম 1/2 চামচ মতো ঘি। গরম মশলাটা কষাবার সময়তেই দিয়েছি, যাতে তরকারিতে গরম মশলার গন্ধটা পুরোপুরিভাবে একদম মিশে যায়। সব শেষে ঘিটা দিলাম, ঘিয়ের গন্ধটা খুব সুন্দর থাকবে। কাঁচা লঙ্কাটা প্রথমে দিলে মারাত্মক ঝাল হয়ে যেত, কিন্তু শেষে দিলে ঝালটাও ব্যালেন্সে থাকবে, আর একটু কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে। ওর বাবা এসে গেছে, ওর বাবার কাজ আছে, ওর বাবা ওয়েট করতে পারবে না, সেই জন্য ওর বাবাকে একটু কড়া থেকে আগে একটু তুলে দিলাম। আগে ওর বাবাকে এখন খেতে দিয়ে দেবো। এই যে ঘড়িতে এখন বাজে 2:30, কিন্তু ওর বাবা খেয়ে একটু কাজে যাবে, ওর বাবার একটু কাজ আছে। ওর বাবা এসে গেছে, এবার একটু খেতে দিয়ে দিই ওর বাবাকে। শসাটা বেশি করেই কুচিয়ে রেখেছি, সেই জন্য ওর বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি। এই একটা মাছ ভাজা দিচ্ছি, মাছ ভাজাটা এইখানে দিই, মাছ ভাজা এইটা, শাক ভাজা আপনারা দেখলেন পালং শাক আর মূলো শাক ভাজা, একটু আলু ভাতে দিয়েছি। ঝোল টাইপ কিছু হলে আলু ভাতেটা না দিলে ঠিক ভালো লাগে না খেতে, একটু সরিয়ে দিচ্ছি, নাহলে চাপা খেয়ে দেবে। আর এখানে দিচ্ছি এই যে লাউ আলু মটরশুঁটি মাছের ঝোল, আর এখানে একটু এঁচোড়ের তরকারি কড়া থেকে তো আনলাম, দেখতেই পেলেন। আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, কাঁচা লঙ্কা না দিলে ভালো লাগবে না, ঝোল তো, একটা কাঁচা লঙ্কা। এখন ছেলে এসে গেছে 3:10, তো এখন আমরা মা ছেলে খেতে বসেছি। অনেকটা বেলা হয়ে গেছে, এই দেখুন ঘড়িতে এখন 3:10। এখন আমরা খেতে বসেছি। আজকে অনেকটা বেলা হয়ে গেল আমাদের মা ছেলের খেতে। ছেলেটার আসতে অনেক দেরি হয়ে গেছে আজকে আসতে। কেন দেরি হয়ে গেছে আমি প্রথমটা ভয় পেয়ে গিয়েছিলাম, যা যা রান্না করেছি তাই কিন্তু নিয়েছি। ওর বাবা তখন এঁচোড় খায়নি, ওই জন্য এঁচোড়টা ছেলেটাকে দিয়ে দিয়েছি। প্রথমটা প্রচুর ভয় পেয়ে গেছিল, মানে চিন্তা হচ্ছিল আর কি, যেখানে 1:30 ছুটি 3টে বাজে এখনো কেন আসেনি। আমি ভুলেই গিয়েছিলাম। স্যারেরা কিন্তু মানে স্কুল থেকে আগেই মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে যে আজকে হেলথ চেক আপ ছিল। ওদের প্রত্যেক বছর একদিন করে একবার হেলথ চেক আপ হয়, তো আজকে হেলথ চেক আপের ডেট ছিল, সেটা আমি একদম বেমালুম ভুলে গেছি। আর যেখানে 1:30 বাজে 1:45-র মধ্যে এসে যাওয়ার কথা, সেখানে 3টে বাজে, তো একটু টেনশন হচ্ছিল কেন আসেনি। মেন রোডের উপর দিয়ে তো আসে, যেহেতু অটো আসে মাঝে মাঝে, কখনো হেঁটেও চলে আসে। তো যাই হোক এসে গেছে, আমরা মা ছেলে খেতে বসে পড়েছি, 3টে বাজে এখন। আজকের মতোই ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।